ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা যারা মাধ্যমিক পাশ করেছো তোমাদের কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। প্রায় তোমাদের মে মাসের লাস্ট উইক বা গরমের ছুটির পর থেকে তোমাদের কিন্তু স্কুল শুরু হয়ে যাবে। তো এই সময় দাঁড়িয়ে তোমরা কিন্তু স্কলারশিপের চিন্তা ভাবনা করছো। তোমরা যে সেরা 5টি সরকারি স্কলারশিপ পেতে পারো তার সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে পাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও এরকম স্কলারশিপ বা অন্যান্য এডুকেশনাল ইনফরমেশন পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সব থেকে প্রথমে আমরা দেখব যে সেরা 5টি সরকারি স্কলারশিপ মাধ্যমিক পাশের পর কি কি রয়েছে। দেখো, মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের জন্য সরকারি স্কলারশিপের যে 5টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা যেটাকে SVMCM বলে বা বহুল প্রচলিত বিকাশ ভবন স্কলারশিপ নামে। দ্বিতীয় আছে ওয়েসিস পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, যেটা শিক্ষাশ্রী প্রকল্প থেকে দেয়া হয়। তারপরে আছে নবান্ন স্কলারশিপ বা নবান্ন মুখ্যমন্ত্রী স্কলারশিপ অথবা উত্তর কন্যা স্কলারশিপ, যেটা মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড অর্থাৎ চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে দেয়া হয় পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু ঐক্যশ্রী স্কলারশিপ এবং সবশেষে আছে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্কলারশিপ। এই 5খানা কিন্তু স্কলারশিপ আছে। এই স্কলারশিপগুলোতে কোনোটিতে 60% পেতে হয়, কোনোটিতে 50% পেতে হয়, কোনোটিতে শুধুমাত্র পাস করলেই চলে। তো চলো আমরা ডিটেলস দেখে নিই। সব থেকে প্রথমে আমরা দেখব স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপের ক্ষেত্রে। এক্ষেত্রে কি কি যোগ্যতা তোমার লাগবে। দেখো, সব থেকে প্রথম তোমার যে বার্ষিক আয় অর্থাৎ তোমাদের পারিবারিক বার্ষিক আয় 2.5 লাখ টাকার কম হতে হবে। 2.5 লাখ টাকার কম হলেই তবেই কিন্তু তুমি এলিজিবল হচ্ছ। নম্বর কত পেতে হচ্ছে? ন্যূনতম তোমাকে কিন্তু 60% পেতেই হবে, অর্থাৎ 60% আর তার উপরে পেলে কিন্তু তোমরা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। এখনো কিন্তু অ্যাপ্লাই শুরু হয়নি। যখনই অ্যাপ্লাই শুরু হবে আমি তোমাদেরকে ডিটেলস দেখিয়ে দেবো তোমরা কি করে অ্যাপ্লাই করবে, কি কি ডকুমেন্টস লাগবে সবকিছু আমি কিন্তু বলে দেবো। তাই চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও। আবেদন পদ্ধতি কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই করতে হয় এবং অফিসিয়াল পোর্টাল দেখো sbmcm.wbhed.gov.in। এখানে আরো একটি ক্রাইটেরিয়া কি লাগছে, যে ক্যান্ডিডেট অর্থাৎ যে ফর্ম ফিল আপটি করবে তাকে কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এবং এখানে তোমরা স্কলারশিপটা কত পাবে? স্কলারশিপটা পাবে কিন্তু 12,000 টাকা। তোমরা এককালীন 12,000 টাকা কিন্তু পেয়ে যাবে। আবার তুমি যদি ক্লাস 11-এ 60% স্কোর করতে পারো সেখানে তুমি কিন্তু রিনিউয়াল করার সুযোগ পাচ্ছ, অর্থাৎ 11-12 মিলিয়ে তুমি কিন্তু প্রায় 24,000 টাকা পেয়ে যাচ্ছ এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ থেকে। পরবর্তী যে স্কলারশিপটি সেটি হচ্ছে ওয়েসিস পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, যেটি বহুল প্রচলিত কিন্তু স্টাইপেন্ড নামে। আবেদনকারী পড়ুয়ার পারিবারিক বার্ষিক আয় এখানেও দেখতে পাচ্ছ 2.5 লাখ টাকার কম হতে হবে। যেটা আমি বলছিলাম, এক্ষেত্রে শুধুমাত্র পাশ করলেই চলে, নাম্বারের কোনো কড়াকড়ি নেই। এক্ষেত্রে পাশ করলেই চলে, এক্ষেত্রে কিন্তু নাম্বারে তেমন কোনো কড়াকড়ি নেই। এটাও কিন্তু আবেদন পদ্ধতি অনলাইনেই করতে হয়। অফিসিয়াল পোর্টাল এটার oasis.gov.in। এখানে তোমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং বৃত্তির পরিমাণ 2,000 টাকা থেকে 3,500 টাকা পর্যন্ত হয়। তার কারণটা সেটা হলো এই যে স্কলারশিপটা কিন্তু কাস্ট বেসিস স্কলারশিপ। এই স্কলারশিপ কাস্ট বেসিস অর্থাৎ ওবিসি, এসসি এই স্কলারশিপটা কিন্তু একমাত্র তারাই পেতে পারে। আর কিন্তু যারা জেনারেল ক্যান্ডিডেট তারা কিন্তু পাবে না। ওবিসি পেতে পারে, এসসি ক্যান্ডিডেটরা পেতে পারে, এসটি ক্যান্ডিডেটরা পেতে পারে। এদের স্টাইপেনের যে টাকাটা হয় সেইটাই কিন্তু এই ওএসসি স্কলারশিপ। এটা কিন্তু কাস্ট ভিত্তিক স্কলারশিপ, তাই টাকার রেঞ্জটা 2,000 থেকে 3,500 টাকার মধ্যে ঘোরাফেরা করে। এটা কিন্তু কাস্ট ওয়াইজ একটা স্কলারশিপ, তাই এখানে কিন্তু মার্কসের তেমন কোনো কড়াকড়ি নেই, পাশ করলেই চলে। পরবর্তী যে স্কলারশিপ সেটা হচ্ছে নবান্ন স্কলারশিপ বা উত্তরবঙ্গে যেটা পরিচিত উত্তর কন্যা স্কলারশিপ নামে। এক্ষেত্রে পারিবারিক বার্ষিক আয় কিন্তু 1,20,000 টাকার মধ্যে থাকতে হবে। 1,20,000 টাকার মধ্যে থাকতে হবে বা তার কম হতে হবে। ঠিক আছে। আবার যেসব ছাত্রছাত্রীরা এটা একটু দেখো 50% পেয়েছো বা 50%-এর বেশি পেয়েছো কিন্তু 60%-এর কম পেয়েছো, তারা শুধুমাত্র এই স্কলারশিপের জন্য যোগ্য। অর্থাৎ 50 থেকে 59 পয়েন্ট সামথিং পর্যন্ত, 60 হওয়া যাবে না।
60 হলেই তুমি কিন্তু SVMCM এর আন্ডারে বা SVMCM স্কলারশিপের জন্য এলিজিবল হবে। এটা 50 থেকে 60 মধ্যে থাকতে হবে, 60 বেশি নয় বা 60ও কিন্তু নয়। এই যে ব্যাপারটা, আগে আবেদন পদ্ধতিটা অনলাইনে অফলাইনে ছিল, এখনো কিছু আবেদন পদ্ধতি অফলাইনেও আছে, তোমরা অফলাইনেও করতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা কিন্তু অনলাইনেও আবেদন করতে পারো। অফলাইনের সাথে সাথে তোমরা কিন্তু অনলাইনেও আবেদন করতে পারো। সেই অনলাইন আবেদন কিভাবে করবে সেটাও আমি কিন্তু দেখিয়ে দেবো আজকালের মধ্যে, তাই চ্যানেলটি অবশ্যই করে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নাও, তোমরা যাতে খুব সহজে জানতে পারো যে তোমাদের কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে হচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের যে অফিসিয়াল পোর্টাল সেটা হচ্ছে cmrf.wb.gov.in। এক্ষেত্রে একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, সেটা হচ্ছে বাসিন্দা পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, এবং এক্ষেত্রে তোমরা কিন্তু বৃত্তির পরিমাণ 10,000 টাকা পাবে, অর্থাৎ স্কলারশিপ তোমরা 10,000 টাকা পাবে। পরবর্তী যে স্কলারশিপটা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু ঐক্যশ্রী স্কলারশিপ। এই যে স্কলারশিপটা এটা কিন্তু বিকাশ ভবনের সমতুল্য স্কলারশিপ, সেটা শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য। এটা সংখ্যালঘু সম্প্রদায়ের বিকাশ ভবন বলে আমরা বলে থাকি অনেক ক্ষেত্রে। দেখো, আবেদনকারী পড়ুয়ার বার্ষিক আয় কত হতে হচ্ছে, 2 লাখ টাকার কম হতে হচ্ছে, এবং যেসব ছাত্রছাত্রীরা 50% নাম্বার পেয়েছো, ঐক্যশ্রী করতে কিন্তু 50% নাম্বার লাগছে, এবং সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়ারা আবেদন করতে পারবে, যেমন মুসলিম, শিখ, খ্রিস্টান, পার্সি, বৌদ্ধ, জৈন, এরা কিন্তু আবেদন করতে পারবে। আবেদন পদ্ধতি এখানে অনলাইনে হবে। অফিসিয়াল পোর্টাল দেখো wbmdfcscholarship.in। বাসিন্দা এদেরও পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, তবেই কিন্তু এলিজিবল হবে, এবং এক্ষেত্রেও বৃত্তির পরিমাণ দেখো SVMCM এর মতোই সমান 12,000 টাকা কিন্তু এক্ষেত্রে পাওয়া যাবে। এটাও তোমরা রিনিউয়াল করতে পারবে যদি একাদশ শ্রেণী তোমরা আবারও 50% নাম্বার ক্যারি করতে পারো। এবং আজকের আমাদের শেষ যে স্কলারশিপ সেটা চলে এসেছে, দেখো কেন্দ্রীয় সরকার ন্যাশনাল স্কলারশিপ বা যেটাকে NSP বলা হয়, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল থেকে আবেদন করা যায়। সেটা হচ্ছে দেখো বার্ষিক আয় কত হতে হচ্ছে, 2.5 লাখ টাকার কম হতে হবে, মাধ্যমিকে 50% নম্বর পেতেই তোমরা আবেদন করতে পারবে। আবেদন পদ্ধতি অনলাইনে করতে হবে। অফিসিয়াল পোর্টাল scholarship.gov.in। পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, বৃত্তির পরিমাণ এক্ষেত্রেও কিন্তু 10,000 টাকা। এবারে বলা ভালো যে তোমরা সবগুলো কি আবেদন করতে পারবে। দেখো, যারা জেনারেল ক্যান্ডিডেট তারা কিন্তু ওএসিসটা আবেদন করতে পারছো না। তোমরা নাম্বারের ভিত্তিতে যদি 60% পেয়ে যাও তাহলে তোমরা নবান্ন আবেদন করতে পারছো না। যদি তোমরা শুধুমাত্র SVMCM আবেদন করতে পারছো, যারা সংখ্যালঘু নয় তারা SVMCM করতে পারছো না, এবং যারা SVMCM করছো তারা ঐক্যশ্রী করতে পারছো না, যারা সংখ্যালঘু তারা SVMCM পাচ্ছ না, ঐক্যশ্রী করতে পারছো। এবার একদম শেষে আসে যে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্কলারশিপটা, এটা স্কুলের উপর ডিপেন্ড করে যে স্কুল তোমাকে অ্যালাউ করছে কিনা মোর দ্যান ওয়ান স্কলারশিপ করার জন্য। তুমি কিন্তু এলিজিবল, এবার স্কুল ডিপেন্ড করে স্কুল সেটা অ্যালাউ করছে কিনা। এবং আরো একটি যে স্কলারশিপ সেটা হচ্ছে ওএসসি স্কলারশিপ। ওএসসি স্কলারশিপের যারা SC ST OBC পড়ুয়ারা আছো, তোমরা যদি 60% নাম্বার ক্যারি করতে পারো, তোমরা সেটা যদি সংখ্যালঘু ডিপার্টমেন্ট থেকে বা সংখ্যালঘু সেক্টর থেকে হও, তোমরা কিন্তু ওএসএস এর সাথে সাথে ঐক্যশ্রী আবেদন করতে পারবে। যদি তোমরা সংখ্যালঘু না হও, ওএসএস এর সাথে সাথে তোমরা কিন্তু বিকাশ ভ্রমণটাও অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে সবকটা স্কলারশিপের ফর্ম ফিল আপের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন তার একটি ডিটেলস ভিডিও আসতে চলেছে, তাই চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও।